ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। যারা নেটওয়ার্কিং সেক্টরে বিভিন্ন কাজ সম্পর্কে ধারণা নিতে চান তাদের জন্যই আজকের আমাদের এই ভিডিওটি। অর্থাৎ যারা আমরা নেটওয়ার্কিং সেক্টরে কাজ করি তারা হয়তো সবাই রাউটার চিনি, আর এই রাউটারটি মূলত আমাদের ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করে দিতে সহযোগিতা করে। আর এক্ষেত্রে যদি আমার কাছে রাউটার না থাকে তাহলে আমরা চাইলে একটি উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম ব্যবহার করে আমাদের দুটি ডিফারেন্ট নেটওয়ার্ককে কমিউনিকেট করে দিতে পারি। আর এই দুটি ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম ব্যবহার করে যে সার্ভারটি আমরা তৈরি করে থাকি সেটিকে বলে থাকি গেটওয়ে সার্ভার। আর এই গেটওয়ে সার্ভারটি কীভাবে কাজ করে থাকে সেই সম্পর্কেই ধারণা নেওয়ার চেষ্টা করব আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে। চলুন তাহলে ভিউয়ার্স আর দেরি না করে এবার আমরা সেই গেটওয়ে সার্ভার সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। ভিউয়ার্স আরেকটি কথা একটু বলে রাখি, আজকের আমাদের এই ভিডিওটি মূলত দুটি পর্বে ভাগ করা হয়েছে। অর্থাৎ আজকের ভিডিওটির মাধ্যমে আমরা গেটওয়ে সার্ভার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এর দ্বিতীয় পর্বে উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম ব্যবহার করে একটি গেটওয়ে সার্ভার কীভাবে কনফিগার করতে হয় তার পদ্ধতিটুকুই দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে আজকের আমাদের ভিডিওটির মাধ্যমে গেটওয়ে সার্ভার সম্পর্কে ধারণা নেওয়া যাক। Please do the subscribe and hit the bell icon. ভিউয়ার্স এই মুহূর্তে আমরা একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পাচ্ছি একটি গেটওয়ে সার্ভার কিভাবে দুটি ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কানেক্টেড করে দিচ্ছে তার পদ্ধতিটুকু। অর্থাৎ আমাদের নেটওয়ার্কে যদি দুটি ডিফারেন্ট নেটওয়ার্ক থাকে আমরা চাইলে উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম ব্যবহার করে একটি গেটওয়ে সার্ভার কনফিগার করার মাধ্যমে এই দুটি নেটওয়ার্ককে কানেক্টেড করে দিতে পারি। সেক্ষেত্রে এই ডায়াগ্রামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি ক্লাস সি এর নেটওয়ার্ক আছে এবং আরেকটি ক্লাস এর নেটওয়ার্ক আছে, এবং ক্লাস সি নেটওয়ার্কের মধ্যে যে আইপি ব্লকটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 192.168.1 নেটওয়ার্কের 10, 11, 12 এবং 13। আর ক্লাস এ নেটওয়ার্কের মধ্যে যে আইপি ব্লকটি ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে 10.10.0.10, 11, 12 এবং 13। এই দুটি ডিফারেন্ট নেটওয়ার্ককে কমিউনিকেট করার ক্ষেত্রে আমরা চাইলে রাউটারের পরিবর্তে উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম ব্যবহার করে এই কাজটি করে নিতে পারি। আর এই ক্ষেত্রে এই দুটি ডিফারেন্ট নেটওয়ার্ককে কমিউনিকেট করার জন্য উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম ব্যবহার করে যে সার্ভারটি আমরা কনফিগার করি তাকেই বলে থাকি গেটওয়ে সার্ভার। আর এই ধরনের দুটি নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করার জন্য অবশ্যই ওই গেটওয়ে সার্ভারের মধ্যে দুটি নিক কার্ড ব্যবহার করতে হবে। আর সেই দুটি নিক কার্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ডায়াগ্রামের মধ্যে প্রথম নিক কার্ডের সাথে কানেক্টেড আছে ক্লাস সি নেটওয়ার্কের সাথে, এবং ক্লাস সি নেটওয়ার্কের একটি আইপি বসানো আছে প্রথম নিক কার্ডের ভিত্তিতে। আর সেই আইপিটা হচ্ছে 192.168.1.1, এবং এই নিক কার্ডে যে আইপিটি বসানো হয়েছে সেই আইপিটি ক্লাস সি নেটওয়ার্কের মধ্যে গেটওয়ে অ্যাড্রেস হিসাবে ব্যবহৃত হবে। এবং একই সাথে ক্লাস এ নেটওয়ার্কের ভিত্তিতে একটি আইপি ব্যবহার করা হয়েছে গেটওয়ে সার্ভারের দ্বিতীয় নিক কার্ডে, সেই আইপিটি হচ্ছে 10.10.0.1, এবং এই দ্বিতীয় নিক কার্ডের এই আইপিটি ক্লাস এ নেটওয়ার্কের ভিত্তিতে গেটওয়ে অ্যাড্রেস হিসাবে ব্যবহৃত হবে। এর পরবর্তীতে আমরা এই উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেমকে ব্যবহার করে এই দুটি নিক কার্ডের মধ্যে একটি সম্পর্ক এক্সিকিউশন করে দিতে পারি, যার উপর ভিত্তি করে এই দুটি নেটওয়ার্ক একে অন্যের সাথে কমিউনিকেট করবে। আর এই ধরনের কমিউনিকেশন প্রসিডিওর ভিত্তিতে যে সার্ভারটা গঠন করা হয় তাকে আমরা বলে থাকি গেটওয়ে সার্ভার। ভিউয়ার্স এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন এই ডায়াগ্রামের মাধ্যমে একটি গেটওয়ে সার্ভার তার কানেক্টিভিটি পদ্ধতিটুকু কেমন হতে পারে। ভিউয়ার্স আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা নিশ্চয়ই এই গেটওয়ে সার্ভার সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়ে গেছেন। আমাদের চেষ্টা ছিল আজকের এই ভিডিওটির মাধ্যমে গেটওয়ে সার্ভার সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা আপনাদের সামনে উপস্থাপন করার। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে করে আগামীতে এই ধরনের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আগামী নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Thank you for watching this videos.